আগের দিন যখন চিন্ময় প্রভুকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, 51 জন আইনজীবী দাঁড়িয়ে, তো বোঝাই যাচ্ছে যে ওনার পেছনে আইনি সহায়তা দেওয়ার জন্য বহু আইনজীবী তৈরি ছিলেন। কিন্তু অবাক করা ব্যাপার যে দেখুন, এই 51 জন আইনজীবী প্রত্যেককেই ওরা ভয় দেখালো, এমন ভাবে ভয় দেখালো, রমেন রায় যিনি মূল অ্যাডভোকেট ছিলেন তাকে মারধর করে এমন ভাবে নিয়ে গেল, সে তো আইসিইউতে, আপনার ছবি দেখাচ্ছেন। তো এটা পরিষ্কার যে বাংলাদেশ এখন যেটা চলছে, যারা হিন্দুদের হয়ে যারা কথা বলবে, আমি জানি না 51 জন আইনজীবী প্রত্যেকে হিন্দু কিনা আমার জানা নেই, হয়তো কেউ কেউ মানে সংখ্যাগুরু ধর্মের থাকতেও পারে, কিন্তু এমন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হলো যাতে করে কেউ না দাঁড়াতে পারে। এখন সারা বিশ্বের বোঝা উচিত বাংলাদেশের কি ধরনের প্রশাসন চলছে, যে সাধারণ হিন্দুরা নয়, আইনজীবীরাও ভীত সন্ত্রস্ত, তাদের উপরে এমনই একটা চাপ আছে। এখন আমরা জানি যে কোনো দেশের গণতন্ত্র টিকে থাকে, বাংলাদেশকে এখনো আমি গণতান্ত্রিক দেশ হিসেবেই তারা স্বীকৃত, সে দেশে যদি আইন আদালত ব্যবস্থা যদি থাকে, এবং যে ঘটনা আজকে যে লোকাল আদালত যেটা করলো, এখন উচ্চতর আদালতের উচিত হবে সুমোটো সেটাকে গ্রহণ করা। সেটা যদি তারা করে আমরা বুঝবো যে সেখানে কিছু আছে, কিন্তু মনে হয় না সেটা করবে। আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক, দেখুন হিউম্যান ইন্টারন্যাশনাল যে সমস্ত ডিক্লারেশন গুলো আছে, ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন বা ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস যেগুলো আছে, সেগুলোতে পরিষ্কারভাবে বলছে যে একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, যতক্ষণ না তার ট্রায়াল শেষ হচ্ছে সে কিন্তু অপরাধী নয়, এবং সে সমান তাকে আইনের চোখে সমান তাকে ট্রিট করতে হবে। সে যা সহায়তা তার প্রয়োজন, সে মানব হিসেবে সেগুলো তাকে দিতে হবে। এগুলো সবাই আমরা জানি। যখন কেউ এসে হাজির হলো না, মানে মহামান্য জজের উচিত ছিল সরকারি উকিলকে বলা, তোমরা কোনো উকিল দাঁড় করাতে, হ্যাঁ রাজ্যের সহায়তা কেউ দাঁড়াবে কিনা, আমি জানি না সেই প্রক্রিয়াটা উনি দেখেছেন কিনা। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নর্মালি যে ধরনের আইনের আমরা দেখে থাকি ভারতবর্ষে বা অন্য দেশে, সে ব্যবস্থা বাংলাদেশে নেই, এবং তার ফলে এমন শুধু দেখুন আজকের নেই, 2-1 দিন পরে ডেট দিতে পারতো, সেটাও করলো না, 1 মাস পরে। এবং আমার আশঙ্কা যে বাংলাদেশের জেল, পাকিস্তানের জেলে আমরা দেখেছি যে ভারতীয় কয়েদি যারা ছিলেন, আমার নামটি মনে পড়ছে না, যিনি, তাকে কিভাবে মারধর করা হয়েছিল। একজন সন্ন্যাসী মানুষ, নিরীহ মানুষ, গোবেচারী মানুষ, তিনি যখন জেলে আছেন, আমি তার সুরক্ষা কিভাবে জেলের মধ্যে থাকছে আমি জানি না, 1 মাস ধরে। এবং তার যে একজন ইসকনের খাওয়া দাবার কতগুলো নিয়ম আছে, উনি জেলের খাওয়া খেতে পারেন না। এখন ওনার খাবার দাবার যারা নিয়ে যেতেন তাদেরও তো অ্যারেস্ট করে দিয়েছে, ওনার সেক্রেটারিকেও অ্যারেস্ট করেছে। এখন জানি না এই যে ওনার যে খাবার দাবার যে বাড়ি থেকে নিয়ে, যদি এখানে আশ্রম থেকে নিয়ে যাওয়া বা অন্য কোথাও থেকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা ছিল, সেগুলো কিভাবে রক্ষা করছে। কেন মানে বাংলাদেশের জেলে যে ধরনের খাবার দাবার দিতে পারে, সেটা একজন হিন্দু সন্ন্যাসী হয়তো নাও খেতে পারে। আমি জানি না এই জায়গায় দাঁড়িয়ে মানবাধিকার চরম ভাবে তাকে খাওয়া দাওয়া না দেওয়া, তাকে আইনি সহায়তা না দেওয়া, এবং তাকে সঠিক বিচার না করা। যারা বলছে যে আমরা তাকে বিচারের দায়িত্ব, আমাদের কিছু করছে না, বিচারালয়ের দায়িত্ব। এখন বাংলাদেশের বিচারালয় বোঝাই যাচ্ছে যে বিচারের বাণী সেখানে নীরবে নিভৃতে কাজে। এখন এইটা যদি আন্তর্জাতিক মহল যদি এখনো যদি এগিয়ে না আসে, আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প বললেন যে একদম যে গাজায় যে সমস্ত হামাসরা বন্দীদের আটক করে রেখেছে, তাদের যদি এই 20 জানুয়ারির মধ্যে ছেড়ে না দাও, আমি দেখিয়ে দেবো। আমি জানি না, এর সঙ্গে সঙ্গে হামাসরা এখনো কোনো কাউন্টার স্টেটমেন্ট করেনি। আমি আশা করবো ভারত সরকার, এখনো তো ভারত সরকারের সঙ্গে আমাদের বাইডেন সরকারের যোগাযোগ আছে, তাদের সঙ্গে কথা বলুক যে তোমরা বাংলাদেশে দেখো আমাদের কথা তো শুনছে না, তোমরা যদি বোঝাতে পারো, বা অন্য দেশের কাছেও যাওয়া। আমি এটাকে একটা ডিপ্লোম্যাটিক ফেলিওর হিসেবে দেখি, কেননা আমরা যখন আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, ভারত সরকার ঠিক আছে, কিন্তু আমাদের একটা প্যারালাল লাইন তো থাকা উচিত ছিল, বিকল্প ব্যবস্থা অন্য দলগুলোর সাথে, সেখানকার সিভিল সোসাইটির সাথে। আমাদের সেখানে যে মিশন আছে, তাদের উচিত ছিল যে সেখানকার অন্য যে সমস্ত বিকল্প রাজনৈতিক দল বা অন্যদের সঙ্গে যোগাযোগটা তারা কিভাবে মেনটেন করেছে আমি জানি না। কেননা ডিপ্লোমেসিতে সবসময় একটা বিকল্প রাস্তা খোলা থাকা দরকার লাগে।
সেটা মনে হচ্ছে সে ধরনের তারা কাল্টিভেট করেননি। তার ফলে সেখানে আওয়ামী লীগের যখন পতন ঘটে গেল, ভারত সরকারের সঙ্গে সে দেশের কোনো যোগাযোগ ব্যবস্থা আছে বলে আমার মনে হচ্ছে না। তার ফলে এই সময় যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে যথেষ্ট রুদ্ধ হয়ে আছে। এবং যারা আমাদের সেখানে ব্যবসা বাণিজ্য করেন তাদেরও তো যোগাযোগ আছে। সেই যোগাযোগগুলোকে কোথাও না কোনো কাজে লাগানোর একটা আমার মনে হয়েছে প্রয়োজন এসেছে। তো যাই হোক, কি হবে না হবে আমরা বুঝতে পারছি না, কিন্তু আতঙ্কিত আমরা বুঝতে পারছি যখন একজন সন্ন্যাসীকে তারা আইনি সহায়তা দিতেই এতই ভীত সন্ত্রস্ত, তারা সাধারণ মানুষের উপর তাদের ভয়টা কিরকম, তাদের উপরে কিরকম সন্ত্রাস কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে চলছে, উদ্দেশ্য একটাই যে যাতে ভয় পেয়ে তারা বর্ডারে গিয়ে দাঁড়ায়, বর্ডার খুললেই তাতে ভারতবর্ষ ঢুকে পড়ে বা অথবা ধর্মান্তর করে তারা করে ফেলে।